নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাও। যে চেতনার কথা তিনি মানুষকে বলে জাগ্রত করেছিলেন, তিনি তখন আমাদেরকে সতর্ক করেছিলেন। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। যদি মোকাবেলা করতে না পারো সক্ষম ভাবে, এমন গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যা সুবহে সাদিক হওয়া অসম্ভব। আমরা দেখেছি কোরআনের এই পাখির কথাগুলো সবকিছু ময়দানে ফলেছে। তিনি বলেছিলেন, যারা এই আধিপত্যবাদে করাল গ্রাসে দেশকে নিমজ্জিত করে ফেলেছে, তাদের মামু বাড়ি দিল্লি তারা গিয়ে পৌঁছাবে। মৌলবাদের বিরুদ্ধে যারা কথা বলে, তারা যদি একবার গাছের গোড়া ধরে নাড়া দেয়, মামু বাড়ি দিল্লি গিয়ে পালাইছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার মধ্যে একজন মুজাদ্দিদ ছিলেন। এই মানুষটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে গুণাবলী, কোরআনের কারণে যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন, অবিস্মরণীয়। তিনি জেলখানায় বসেও, আমি জেলখানার মানুষদের কাছে শুনতাম, তিনি জেলখানায় বসেও কাপড় পরিপাটি করে আতর দিয়ে, সুরমা দিয়ে এরপরে কাপড় পরতেন। আশেপাশের মানুষেরা তাকে বলতো, জেলখানায় আমরা যখন ছিলাম তখন একটা গেঞ্জি পরে থাকতাম, জামা কাপড় কুচকানো, এখানে আয়রন করার কোনো সুযোগ নাই। জেলখানায় কে দেখতে আসে? সারাক্ষণ লুঙ্গি পরে রাত ড্রেসে থাকতাম। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথা শুনতাম, তিনি এই সব ড্রেসে থাকতেন না। তিনি সব সময় পরিপাটি, সুশ্রী, সুন্দরভাবে জামা গোছানো থাকতো। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেহেতু প্রতিদিন 5 বার হাজিরা দেন, এই কারণে পরিচ্ছন্ন ড্রেসে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়ার একটা মানসিকতা, একটা মানে আল্লাহ রাসূল যেটা বলেছেন যে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সৌন্দর্যকে তিনিও আসলে পছন্দ করতেন। তার নিজেকে পরিপাটি করে ওই জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর থেকেছেন, কিন্তু সুন্নাতের পাবন্দী ছিলেন, সুন্নাতের উপরে তিনি আমল করেছেন শতবার। আমরা এই মুজাহিদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মুজাহিদকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। তার রেখে যাওয়া যে আন্দোলন, এই কোরআন মানুষের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফদালাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিঃসন্দেহে সর্বোত্তম বক্তব্য, সর্বোত্তম কথা হচ্ছে পবিত্র কালামে পাকের কথা। আর সবচেয়ে উত্তম বাক্য হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদের কাছে বলি, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা তোমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছে সেগুলো তোমরা গ্রহণ করো, যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে তা থেকে তোমরা বিরত থাকো। যদি এটা না করো, শুধু কোরআন তেলাওয়াত করে চোখের পানি ফেলে এরপরে এখান থেকে গিয়ে নামাজ বাদ, এরপরে ইসলামের দিকে মানুষকে আহ্বান করা বাদ, অন্যান্য ফরজ ওয়াজিব নফলগুলো বাদ দিয়ে শুধুমাত্র কোরআন তেলাওয়াত কখনো কোনো মানুষের মুক্তি দিতে পারে না। কোরআন এ কারণেই এসেছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে এই কোরআনের মাধ্যমে মানুষকে ঘোরতর তমানিসার অন্ধকার থেকে এক আলোক উদ্ভাবিত সমাজ ব্যবস্থার দিকে এই মানুষকে যাতে নিয়ে আসা যায়, এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন। এই কোরআন হচ্ছে এমন কিতাব যেটা সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহের রেশ মাত্র নাই। এই কোরআন যখন মানুষের কাছে নাযিল করা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআন তেলাওয়াত করে করে শোনাতেন, তখন কাফের মুশরিকদের গাত্রদাহ শুরু হয়ে যেত। তারা এটা বলতো, এগুলো একটা কবির মতো করে পড়ে পড়ে আমাদেরকে শোনাচ্ছে। যখন কোরআনের কথা আল্লাহ রাসূল বলতো এ জাদুকর, এ গণক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিত, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী তিনি মাজনুন নয়, পাগল নয়। কে পাগল অতি শীঘ্রই তোমরা জানতে পারবে। কোরআনকে মানুষের সামনে তিনি উপস্থাপন করতেন, তেলাওয়াত করে শোনাতেন, কারণ এটা হচ্ছে সত্য এবং মিথ্যার একমাত্র মানদণ্ড। যে কোরআন পড়ে সে হেদায়েতের রাস্তা পায়। সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা মাকিসিনা ফীহি আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সমস্ত প্রশংসা সেই মহান রবের, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব,
যিনি তার বান্দার উপরে এমন একটি মহা মহিমান্বিত কিতাব নাজিল করেছেন, ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, আর যে কিতাবের মধ্যে তিনি কোনো বক্রতা রাখেন নাই, কাইয়িমান লিয়ুনযিরা বাসান শাদীদা,